ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। কালকে আমার ফেসবুক পেজে এবং আমার নিজের প্রোফাইলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি নিফটিকে নিয়ে একটা প্রেডিকশন দিয়েছিলাম। দুদিন ধরেই আমি প্রেডিকশন দিয়ে আসছি যে নিফটি 23,200 টার্গেট কিন্তু আমাদেরকে দেখাবে। যেই ড্রয়িংটা আমার যেই ফরমেশনটা আমি এখান থেকে করেছিলাম যে নিফটি যেই লেভেল থেকে যদি এই লেভেলটার উপরে, কালকের ভিডিওতেও আমি বলেছিলাম যে এই লেভেলটার উপরে যদি নিফটি সাস্টেন করে যায় তাহলে নিফটি আমাদের 23,200 অবধি টার্গেট কিন্তু দেখাবে। এবার ঘটনা হচ্ছে আজকে আমার টার্গেট অ্যাচিভ করলো, এটা নিফটির প্রেডিকশন ছিল। তার সাথে সাথে আপনাদেরকে একটু ব্যাংক নিফটি প্রেডিকশনটাও দেখিয়ে দিই। ব্যাংক নিফটিতে আমি টার্গেট দিয়েছিলাম, ব্যাংক নিফটির টার্গেট দিয়েছিলাম আমি 50,000, সরি এই লেভেলটা আমি ব্যাংক নিফটির টার্গেট দিয়েছিলাম ব্যাংক নিফটির টার্গেট আমি এই লেভেলটা দিয়েছিলাম। তো এই লেভেলটা টার্গেটও আমার কিন্তু ব্যাংক নিফটি অ্যাচিভ করেছে। তো এই লেভেলটার উপরে ব্যাংক নিফটি যদি সাস্টেন করে যায় তাহলে আমি বলেছিলাম যে ব্যাংক নিফটির টার্গেট থাকবে এটা এবং এটা, যেখানে যেরকম ফরমেশন কিন্তু ড্রয়িং এখনো পর্যন্ত করা আছে। তো আসুন একটু নিফটিকে নিয়ে কালকের মার্কেট প্রেডিকশন কি হতে পারে প্রথমে একটু নিফটিকে নিয়ে দেখে নিই। তো নিফটির ফরমেশন যদি দেখি, আমরা 15 মিনিটের চার্ট একটুখানি ফলো করব প্রথমে, যে 15 মিনিটের চার্টে নিফটি আজকে কি ফরমেশন দিয়েছে মার্কেটের মধ্যে। নিফটি যেই লেভেল পর্যন্ত আমি টার্গেট দিয়েছিলাম তার থেকে নিফটি আজকে গেছে কোথায়? নিফটি আজকে গেছে 23,216 লেভেল। 23,216 লেভেল পর্যন্ত নিফটি গেছে। যেই টার্গেটটা আমার দেওয়া ছিল যে নিফটি এখান থেকে অন্তত এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে সাস্টেন করে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা 23,200 পর্যন্ত টার্গেট আমরা পাবো। কালকে যারা আমার ফেসবুক পেজ, ট্রেডিং জার্নি ফেসবুক পেজ, আমার নিজস্ব প্রোফাইল যারা চেক করেছেন তারা অবশ্যই এই মেসেজটা পেয়েছিলেন যে এরকম ধরনের একটা ফরমেশন আমি কিন্তু দিয়েছিলাম। তো এবার এখান থেকে নিফটির মধ্যে ফরমেশন কি করছে এইখানে যদি আমরা দেখি, নিফটির মধ্যে 15 মিনিটের চার্টে আমি দেখছি যে নিফটি এই লেভেলটায় এই লেভেলটার মধ্যে নিফটি কি করছে, এখানে বারবার রিজেকশন ফেস করছে। কি কারণে বলছি? কারণ প্রত্যেকটা ক্যান্ডেল যদি দেখেন তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু আপার শ্যাডো কিন্তু আছে, প্রত্যেক কটা ক্যান্ডেলের কিন্তু আপার শ্যাডো আছে। যদি দেখেন তাহলে এখান থেকে একটা সাইকোলজি মার্কেটের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে মার্কেট যদি একটা রেজিস্ট্যান্সের মধ্যে গিয়ে বারবার এখান থেকে আপার শ্যাডো দিয়ে মার্কেট যদি নিচের দিকে আসার চেষ্টা করে, বারবার যদি এই জায়গাটাকে রেজিস্ট্যান্স ফেস করে কিন্তু বাট ব্রেকআউট দিয়ে সাস্টেন না করতে পারে এই লেভেলের উপরে যদি সাস্টেন না করতে পারে তাহলে একের অধিক দুইয়ের অধিক হলেই কিন্তু সেখানে মার্কেট নিজের স্ট্যামিনারকে হারিয়ে ফেলে। তো রীতিমতন যার কারণে আমি টার্গেটটা দিয়েছিলাম যে প্রবাবিলিটি আছে 23,200 টার্গেট নিফটি অ্যাচিভ করবে এবং সেখান থেকে গিয়ে প্রাইস অ্যাকশন আমাদের ফলো করতে হবে যে নিফটি 23,200 টার্গেট অ্যাচিভ করার পরে কি প্রাইস অ্যাকশন করছে। তো এখানে যদি আমরা কারেন্ট প্রাইস অ্যাকশন দেখি নিফটির মধ্যে, যে নিফটি এখানে যে কারেন্ট সিনারিও আমাদেরকে দেখাচ্ছে মার্কেটে, এখান থেকে আমরা মার্কেটের মধ্যে আমরা সবাই ভালো করেই দেখতে পাচ্ছি যে এখানে একটা সেলিং প্রেসার কিন্তু মার্কেটের মধ্যে ক্রিয়েট করে আছে 15 মিনিটের চার্টে। এবার এখান থেকে মার্কেট যদি রিটেস্ট করে তাহলে মার্কেট কোথায় রিটেস্ট করবে? প্রপারলি দেখুন এই জায়গাটায় একটা গ্যাপ রেখে কিন্তু নিফটি আজকে গেছে। তো এই গ্যাপটা এর নিচে আরেকটা গ্যাপও আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে আরেকটা গ্যাপও কিন্তু নিফটি রেখে গেছে জাস্ট এই লেভেলটা। এই লেভেলটা কত? এই লেভেলটা হচ্ছে 22,598 এর লেভেল। 22,600 লেভেল থেকে একটা গ্যাপ কিন্তু মার্কেটের মধ্যে আছে। সেই গ্যাপটা কোথায়? এই গ্যাপটা হচ্ছে এই লেভেল পর্যন্ত 22,519 এর লেভেল। যার কারণে আমাদের আগের দিনের সিনারিও ছিল যে নিফটি যদি এই লেভেলটাকে, মানে এই লেভেলটা কত লেভেল, সেটা হচ্ছে 22,920 লেভেলের উপরে, 913 থেকে 920, 910 থেকে 920 লেভেলের উপরে মার্কেট যদি সাস্টেন করে তাহলে নিফটি আমাদের 23,200 টার্গেট দেখাবে।
আদারওয়াইজ মার্কেট কিন্তু এই লেভেল থেকে যদি সাস্টেইন না করে তাহলে এই লেভেল থেকে একটা রিজেকশন ফেস করতে পারে মার্কেট, এবং রিজেকশন ফেস করলে কত অবধি আসবে, এই লেভেল থেকে যদি রিজেকশন ফেস করে মার্কেট তাহলে এই গ্যাপটা ফিল আপ করতে আসার প্রবাবিলিটি থাকবে, যার কারণে এখানে একটা সিনারিও আমাদের এসেছিল। বাট এটাও আমি বলেছিলাম যদি মার্কেট এর উপরে সাস্টেইন করে যায় মার্কেট, তাহলে কিন্তু মার্কেট 23,200 টার্গেট কিন্তু আমাদেরকে দেখাবে। তো এবার 23,200 টার্গেট তো দেখিয়ে দিল। এবার যদি আমরা দেখি প্রিভিয়াস ডাটা যদি একটু চেক করি, তাহলে দেখুন ব্যাক টেস্ট করাটা মার্কেটের কাছে খুবই জরুরি। ব্যাক টেস্ট যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে প্রপার অ্যানালাইজ কিন্তু করা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার্ড না, জাস্ট অনলি এডুকেশনাল পারপাস এই ভিডিওটা। এখান থেকে মার্কেটকে যদি আমরা দেখি, সরি এই জোন থেকে মার্কেটকে যদি আমরা দেখি, এটা কত জোন, 23,807 এর জোন, মানে হাই থেকে যদি দেখি মার্কেট কিভাবে এসেছে, মার্কেট একটা লোয়ার লো ফরমেশনে নিচের দিকে নেমেছে। মার্কেট নিচে সুইং লো তৈরি করতে করতে মার্কেট নিচের দিকে নেমেছে। মার্কেট কোথায় নেমেছে, মার্কেট নেমেছে 21,964 লেভেল। 21,964 লেভেল থেকে যখন মার্কেট রিভার্স নিচ্ছে, তখন দেখুন এখান থেকে মার্কেট যখন রিভার্স নিল এতখানি গেল, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করলো, মার্কেট ফেস করে মার্কেট রিটেস্ট করলো এই লেভেলটাকে। এই লেভেলটা হচ্ছে আপনার 22,000 এর নিচের লেভেল। এই জোনটার মধ্যে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে এখানে সাপোর্ট নিল। সাপোর্ট নিয়ে দেখুন অধিকাংশ বার সাপোর্ট নিয়ে তারপর মার্কেট এখান থেকে যে গেছে, এখানে একটা পজিটিভ নিউজের জন্য মার্কেট একটা গ্যাপ আপ দিয়ে চলে গেছে। তারপর আজকে এগেইন আবার একটা গ্যাপ আপ দিয়ে মার্কেট যখন ওপেন করলো, মার্কেট যখন এখানে গেল, এখানেও একটা গ্যাপ কিন্তু মার্কেট রেখে গিয়ে তারপর সেই টার্গেটটা অ্যাচিভ করলো। তো দেখুন মার্কেটের কাছে আমাদের কাছে দুটো গ্যাপ আছে, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, দুটো গ্যাপ এখনো পর্যন্ত মার্কেট রেখে গেছে। এবং প্রিভিয়াস যদি ডাটা দেখেন 2023 সালের ডিসেম্বর মাসের ডাটা যদি দেখেন, তাহলে আমার অনেক আগেকার ভিডিও ছিল যখন মার্কেট 25,000 26,000 এর লেভেলে ছিল, তখন আমি বলেছিলাম যে মার্কেটে কিন্তু বিভৎস পরিমাণে মার্কেট কারেকশন হওয়ার সম্ভাবনা আছে, এবং মার্কেটের মধ্যে কিন্তু 20,200-300 লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট রিটেস্ট করিয়ে দিতে পারে। তো দেখুন পুরোপুরি তো অ্যাজাম্পশন যেগুলো হয় সেগুলো পুরোপুরি মেলে না কখনো মার্কেটে। তো ঘটনা হচ্ছে এবার মার্কেট যদি এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, যেখানটা থেকে মার্কেট প্রিভিয়াস ডাটা যদি আমরা দেখি, তাহলে সেখানেও কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে নেমেছে, রিটেস্ট করেছে। এবার রিটেস্টমেন্ট জোনটা কোথায় ছিল, রিটেস্টমেন্ট জোন এইটা। তারপর এখানে একটা গ্যাপ রেখে মার্কেট আবার নিচে এলো, আবার এখান থেকে মার্কেট একটা শার্প ফল দিয়ে কিন্তু মার্কেট এখান পর্যন্ত এসেছে। তো রিটেস্টমেন্ট জোন যদি মার্কেট 23,200 উপরে, মানে আজকের হাই যেটা আছে সেই হাইয়ের উপরে 23,200 কত হাই আছে আজকে মার্কেটের মধ্যে, সেই হাইটার উপরে যদি একটু দেখে নিই আমরা আজকের হাই কত আছে মার্কেটে, এক্সাক্ট পয়েন্ট হচ্ছে 23,220 এর উপরে, 216-17 এর হাই আছে। 23,220 এর উপরে যদি মার্কেট সাস্টেইন করে, তাহলে আমরা মার্কেটকে নিয়ে ভিউ রাখবো, আর আপসাইডে ভিউ রাখবো। যদি 23,220 এর উপরে মার্কেট সাস্টেইন করে, 23,220 এর উপরে যদি মার্কেট সাস্টেইন করে, মানে এই লেভেলটাকে, এই রেজিস্ট্যান্সটাকে যদি রেসপেক্ট না করে যদি মার্কেট ডাইরেক্টলি বেরোতে চায়, তাহলে মার্কেটের কাছে আমাদের ভিউ কত থাকবে, 23,400 লেভেল ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট কোথায় থাকবে, যেহেতু 23,400 লেভেলেও একটা রেজিস্ট্যান্স আছে, যদি অপশন চেইন ডাটা দেখেন সেখানেও কিন্তু কল রাইটার 23,400 লেভেলে কিন্তু বসে রয়েছে। তারপরের টার্গেট আমরা নিতে পারি 23,600 লেভেল, এই লেভেলটা। তারপরের টার্গেট আমরা 24,000 এর লেভেল, 23,800 লেভেল, যেখান থেকে মার্কেট নিচের দিকে এসছে সেইখানে টার্গেট নেব, যতক্ষণ না পর্যন্ত 23,220 এর উপরে মার্কেট সাস্টেইন করছে, আর যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে 23,400 450 লেভেলকে কেটে যতক্ষণ না নিফটি উপর দিকে সাস্টেইন করছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে পুরোপুরি পজিটিভ হওয়াটা একদমই বোকামো, একদমই বোকামো হবে। সো মার্কেটের এখন ভিউ কি আছে, মার্কেট হালকা একটা পজ নিয়ে কিন্তু ডাউন সাইডের ভিউ আমাদের দেখিয়েছে। তো এখান থেকে মার্কেটের প্রবাবিলিটি থাকবে, যেহেতু এখানটা প্রিভিয়াস আমরা রেজিস্ট্যান্স পেয়েছি বারবার, অধিকাংশবার মার্কেট এখান পর্যন্ত গেছে, তো এখান থেকে প্রবাবিলিটি থাকবে মার্কেট অন্তত এই জায়গাটা অন্তত একবার রিটেস্ট করুক। রিটেস্ট করার পরে যদি এই লেভেলের উপরে, এই জোনটার উপরে যদি মার্কেট সাস্টেইন করতে পারে, তবে মার্কেটকে নিয়ে আবার আমরা একটা রিভার্সালের চিন্তা ভাবনা করব। দেন
মার্কেট যদি এই জায়গাটাকে সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু মার্কেটের কাছে ভিউ থাকবে এই গ্যাপটাও মার্কেট ছেড়ে যাবে না, এই গ্যাপটাও ফিল আপ করে যাবে। সেটা কত লেভেল? সেটা হচ্ছে আপনার এই 22,500 লেভেলের মতো পজিশন আছে। এইখানে দেখবেন, যদি দেখেন ডে ক্যান্ডেলও গ্যাপ দেখতে পাবেন আপনি 15 মিনিটের চার্টে, আমি 15 মিনিটের চার্ট দেখছি, 15 মিনিটের চার্টেও আপনি গ্যাপ দেখতে পাবেন। তো প্রবাবিলিটি এটা থাকবে মার্কেট যদি এই লেভেলটা গিয়ে যদি সাস্টেন না করে তাহলে মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে, আর এই লেভেলে যদি সাস্টেন না করে তাহলে তো মার্কেট ওম শান্তি সোহা যাকে বলে। তো ঘটনা হচ্ছে দেখুন, এখান থেকে যদি আমি একে যদি ক্যালকুলেশন মানে আমার যদি প্রাইস অ্যাকশন করি, প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি নিফটিকে নিয়েই আমার দেখুন ভিডিও অনেক বড় হবে, যদি বুঝতে হয় তাহলে ভিডিওটা প্রপারলি আপনাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে প্রাইস অ্যাকশন কিভাবে তৈরি করছে মার্কেট, সেটা নিয়েই কিন্তু এই ভিডিও হচ্ছে। তো এখানে দেখুন বাজার যদি এই লেভেল থেকে, বাজার তো এখান থেকে এতখানি গেল, বাজার এখান থেকে এতখানি গেল, বাজার এখান পর্যন্ত রিটেস্ট করতে এলো, রিটেস্ট করে এসে যদি সাস্টেন না করতে পারে তাহলে এই লেভেলটার গ্যাপটা যেটা আমি বলছি সেই গ্যাপটা, এবার আপনি দেখুন এই গ্যাপটা যদি ফিল আপ করে যায় তাহলে কিন্তু একটা বেটার অপরচুনিটি আবার মার্কেটের কাছে আসবে। এই জোন থেকে কিন্তু আমাদের কাছে একটা বড় বাইং এসছে এই 2-4 দিনের মধ্যেই, আমরা যেটা মার্কেটের মধ্যে দেখতে পেরেছি কারেন্ট সিনারিও যেটা আছে মার্কেটের মধ্যে, তো এই জোন থেকেই আমরা কিন্তু বড় বাইং দেখেছি এবং এই জোনটা থেকেই কিন্তু মার্কেট এতখানি 23,220, 217, 18 টার্গেট কিন্তু আমাদের মার্কেট দেখিয়েছে। তো এই লেভেলটাকে রিটেস্ট করতে এসে যদি মার্কেট এখানে সাস্টেন করে যায় তবুও মার্কেটের কাছে কিন্তু একটা ক্লু থেকে যাবে যে মার্কেট এখান থেকে আরেকবার রিটেস্ট করবার সম্ভাবনা থাকবে। একটু এখানে দেখুন ফরমেশন কিরকম ভাবে হচ্ছে, মার্কেটকে যদি এখান থেকে কনসিডার করে চলেন, মার্কেট এখান থেকে এতখানি গেছে, গিয়ে রিটেস্ট করেছে, রিটেস্ট করে মার্কেট এতখানি গেল, এখান থেকে যদি এই লেভেল দুটোকে ব্রেক করে মার্কেট আবার এই জায়গাটায় রিটেস্ট করতে আসে তাহলে এখান থেকে মার্কেটের প্রবাবিলিটি থাকবে মার্কেট আবার এই জায়গাটা পর্যন্ত যাবে এবং একটা হেড এন্ড শোল্ডার করে মার্কেট ফরমেশনকে কমপ্লিট করবে। জাস্ট এটা অ্যাজাম্পশন, এটা কোনো বাই সেলের রিকমেন্ডেশন না। কারেন্ট মার্কেটের সিনারিও অনুযায়ী মার্কেট যখন খুশি প্রাইস অ্যাকশন চেঞ্জ করতে পারে, বাট পুরোপুরি মানে মার্কেটের যেই চার্ট আছে চার্ট অনুযায়ী আমি কিন্তু অ্যানালাইজ করে বলছি। তো এখান থেকে মার্কেট যদি সাস্টেন না করে, এই লেভেল দুটোকে সাস্টেন না করলে তো মার্কেট এই লেভেলটাও কিন্তু আমাদের দেখাতে পারে 22,400 লেভেল। 22,400 লেভেলের এখান থেকে মার্কেট যদি মানে সাস্টেন করে উপরে যাওয়ার চেষ্টা করে তাহলে এই লেভেলটা আবার দেখাবে মার্কেট কি, যেহেতু এখানে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে তাহলে এটা একটা শোল্ডার, এটা একটা শোল্ডার, এটা হয়ে গেল হেড। এখান থেকে মার্কেট যদি ডাউন সাইডে করে দেয় পুরোপুরি হেড এন্ড শোল্ডারকে কমপ্লিট করে দেবে মার্কেট। তো প্রাইস অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, প্রাইস অ্যাকশন চার্টকে নিয়ে অ্যানালাইজ করা, চার্টকে নিয়ে পড়া, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো কালকে মার্কেটের কাছে সিনারিও এটাই থাকবে। ফাইনালি আমি নিফটির মধ্যে বলছি যদি মার্কেট এই লেভেলটার উপরে সাস্টেন করে তাহলে মার্কেটের কাছে আমরা একটা পজিটিভ মুভ দেখতে পাবো। উপরে রেজিস্ট্যান্স কত হবে? 23,400, 23,600, এই দুটো রেজিস্ট্যান্স আমরা দেখতে পাবো। নিচের সাপোর্ট যদি দেখি আমরা মার্কেটের কাছে, নিচের সাপোর্ট এখন ভাইটাল সাপোর্ট হচ্ছে, সাপোর্ট জোন হচ্ছে এই জোনটা এখন, যেটা থেকে আমার প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল। সবসময় একটা জিনিস রাখবে, মার্কেট যেই রেজিস্ট্যান্সকে ছেড়ে যাবে, ব্রেকআউট দিয়ে যাবে, তাকে একবার রেসপেক্ট করতে কিন্তু আসবে। মার্কেট রেসপেক্ট না করে কিন্তু মার্কেট কোথাও যেতে পারবে না। তো রেজিস্ট্যান্স হিসেবে 22,910 এর লেভেলটা 10 থেকে 22,900 লেভেল কনসিডার করে চলতে পারেন। তারপরে রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, তারপরে রেজিস্ট্যান্স পড়বে আমাদের 22,775 এর লেভেল। তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে সরি একদমই ভুল হচ্ছে, সাপোর্টের কথা বলছি। প্রথম সাপোর্ট আমাদের মার্কেটের কাছে 22,920 থেকে 22,900 লেভেল। তারপরে সাপোর্ট যদি হয় 22,775 এর লেভেল এবং তারপরে সাপোর্ট যদি হয় তাহলে মার্কেটে 22,665 লেভেল। এই সাপোর্টগুলো থাকবে মার্কেটের কাছে। আর যদি রেজিস্ট্যান্স হিসেবে ধরি তাহলে 23,400 এবং 23,500, 23,600 তিনটে রেজিস্ট্যান্স মার্কেটের মধ্যে আমাদের বর্তমান সিনারিও অনুযায়ী দেখা যাচ্ছে। আসলে এবার দেখে নেব একটু ব্যাংক নিফটিতে ফরমেশন কি আছে। ব্যাংক নিফটি তো রীতিমতন দেখুন যে টার্গেটটা আমি দিয়েছিলাম, আমি টার্গেট রেখেছিলাম ব্যাংক নিফটির মধ্যে, আমি টার্গেট রেখেছিলাম এই লেভেল অবধি ব্যাংক নিফটির মধ্যে 49,700, 750 লেভেল পর্যন্ত। সেখান থেকে ব্যাংক নিফটির আজকে ক্লোজিং যদি দেখি তাহলে ক্লোজিং হয়েছে 49,993, বাট ব্যাংক নিফটি কিন্তু তার উপরে আজকে
ব্যাংক নিফটির হাই যদি দেখি তাহলে হাই কত আছে 50,150 এর লেভেল পর্যন্ত ব্যাংক নিফটির মধ্যে আজকে হাই ক্রিয়েট করেছে ব্যাংক নিফটি। এবার ব্যাংক নিফটির মধ্যে দেখুন যদি 15 মিনিটের ক্যান্ডেল দেখেন ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা সেলিং প্রেসার এই লেভেল থেকে 50,150 এর লেভেল থেকে কিন্তু অপশন চেন ডাটায় যদি দেখেন একটা সেন্টিমেন্টাল নাম্বার এই লেভেল থেকে কিন্তু একটা সেল অফ কিন্তু মার্কেটের মধ্যে এসেছে। তো এখান থেকে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা প্রবাবিলিটি থাকবে যে ব্যাংক নিফটিও কিন্তু এখান থেকে দেখুন নিফটি যদি ইন্ডেক্স যদি নিফটি আর সেন্সেক্স একই প্যারালাল অনুযায়ী চলে, নিফটি সেন্সেক্স হচ্ছে দুই ভাই যাকে বলে, নিফটি সেন্সেক্স এক অনুযায়ী চলে, তাহলে চার্ট যদি দেখেন চার্টের মধ্যে অনেক বেশিরভাগই সিমিলারিটি খুঁজে পাবেন। তার সাথে দুটো ইন্ডেক্স যদি বড় বড় ইন্ডেক্স যদি নিচের দিকে নামতে শুরু করে থাকে তাহলে তার প্রেসার কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও পড়বে, ব্যাংক নিফটির মধ্যেও পড়বে। তো ব্যাংক নিফটি যেহেতু এই রেজিস্ট্যান্সটা মানে এটাকে রেজিস্ট্যান্স টেস্ট করেছে এই লেভেলটাকে 50,155 60 50 এর লেভেল, তো এই লেভেলের উপরে রীতিমতো ব্যাংক নিফটি যদি এই লেভেলটার উপরে যদি ব্যাংক নিফটি সাস্টেইন করে তাহলে ব্যাংক নিফটিকে নিয়ে আমরা সেকেন্ড টার্গেট কোথায় 50,223 50,400 50,220 50,400 এবং 50,650 অবধি আমরা ব্যাংক নিফটির মধ্যে রেজিস্ট্যান্স পাবো। তো ব্যাংক নিফটি এবার রীতিমতো ব্যাংক নিফটির রেজিস্ট্যান্স তো বুঝে গেলাম, এই মার্কেটে এই লেভেলের উপরে যদি ব্যাংক নিফটি সাস্টেইন করে তাহলে আমাদের এই রেজিস্ট্যান্স গুলো দেখাবে। সাপোর্ট গুলো কোথায় আছে, সাপোর্ট যদি দেখি তাহলে ব্যাংক নিফটির মধ্যে সাপোর্ট নিচ্ছে কোথায় কোথায় এই লেভেলটা, এখানে দেখুন ব্যাংক নিফটির মধ্যে একটা গ্যাপ কিন্তু 15 মিনিটের চার্টে যদি দেখেন তাহলে একটা গ্যাপ কিন্তু ব্যাংক নিফটিও কিন্তু এখানে রেখে গেছে, গ্যাপটাকে রিটেস্ট করতে কিন্তু আসেনি, সেটা হচ্ছে 49,730 এর লেভেল, 49,730 এর লেভেল। তাহলে ব্যাংক নিফটির কাছে আমাদের সাপোর্ট কোথায় আছে, প্রথম সাপোর্ট হচ্ছে 49,800 লেভেল, তারপর 700 লেভেল, তারপরের লেভেলটা হচ্ছে ব্যাংক নিফটির কাছে এই লেভেলটা থাকবে 49,500। তাহলে তিনটে রেজিস্ট্যান্স তিনটে সাপোর্ট নিয়ে আমাদের মার্কেটের কাছে চলা ভালো। তারপরে সাপোর্ট যদি ভাঙে সেটা অন মার্কেটে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আর নন পেড গ্রুপ অনলি ফর এডুকেশনাল পারপাস, কোনো রিকমেন্ডেশন নয়। আপনারা যদি আসতে চান তো 9674579223 এই নম্বরে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন এবং মেসেজও করতে পারেন আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস নেই আমাদের গ্রুপের মধ্যে, আর কোনো বাইসের রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার্ড নয়, আমিও আপনাদেরই মতন একটা মার্কেটকে নিয়ে লার্নিং করছি, মার্কেটকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকি, লার্নিং করি, সেই আমার নিজের কনসেপ্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, এখানে কোনো রিকমেন্ডেশনের ব্যাপার কিন্তু নেই। তো মার্কেটের সিনারিও কিন্তু এরকম আছে, কালকে মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেসার কিন্তু থাকতে পারে, কারেন্ট সিনারিও অনুযায়ী কিন্তু সেরকমই দেখা যাচ্ছে যে মার্কেট একটা কালকে একটা হালকা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। আমি খুব রেয়ার ভিডিও করি, খুব ভাইটাল সময়তে ভিডিও করি, অন্তত সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে থাকুক। আমিও চাই আপনারা মার্কেটকে নিয়ে শিখুন, লার্নিং করুন, পড়াশোনা করুন, দিনরাত্রি পড়াশোনা করুন। যারা প্রফেশনালি নিতে চাইছেন তারা আরো বেশি মার্কেটকে নিয়ে ইনভলভ থাকুন, বিভিন্ন ধরনের জায়গা থেকে আপনি পড়াশোনা করতে পারেন। হাতে একটা স্মার্টফোন থাকা মানে লার্নিং করা কিন্তু খুব ইজি। তার সাথে সাথে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ার শেষের পর থেকে আমাদের একটা লার্নিং এর প্রসেসও কিন্তু ট্রেডিং জার্নি গ্রুপের মধ্যে চালু করা হচ্ছে, যেটা সার্টিফিকেশন মানে থাকবে এমন ব্যক্তিকে দিয়েই কিন্তু লার্নিং করানো হবে। সেরকম ধরনেরই পরিকল্পনা কিন্তু ট্রেডিং জার্নি পরিবার আপনাদের জন্য তুলে ধরবে। অশেষ ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।